আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় চৈতন্য মহাপ্রভুর যিনি অশেষ কৃপাধন্য প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে জানিয়ে দিলেন, জগৎবাসী জীবের সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা, কাই মনে করিও সুসার। এই রাধা কৃষ্ণের অপ্রাকৃত অষ্টকালীন নিত্য লীলা জীবের শ্রবণী ভজন, ইহা কীর্তন ভজন, স্মরণী ভজন এবং আমাদের ভাবনাই ভজন। গৌর হরি বল। কারণ আমরা কলির জীব, তো আমাদের জন্য কঠিন ভজন সম্ভব নয়। কারণ আমাদের অন্নগত প্রাণ আর ইন্দ্রিয়গত হচ্ছে মন। কঠিন ভজন সাধন আমরা কখনোই পারব না। যার জন্য আমাদের সংসারী জীব, আমরা সংসারে থেকে আমাদের শ্রেষ্ঠ ভজন এবং ধর্মই হচ্ছে রাধা কৃষ্ণের এই অপ্রাকৃত প্রেমময় লীলা প্রাণ ভরে শ্রবণ করাই শ্রেষ্ঠ ভজন। হ্যাঁ, এই জন্য শাস্ত্রে জানিয়েছেন, আজিহ শুনিল না যেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীত, জানিবে রসের ঋত, জানিলেই হবে বড় হিত। এই জন্য এই ভগবত কথা আমাদের প্রাণ ভরে শুনলে মঙ্গল। শুনতে শুনতেই দেখবে একদিন তোমরা শোনা হয়ে যাবে। শ্রী ভগবানের কথা শুনলেই মঙ্গল। কেন? কারণ পৃথিবী জুড়ে কথার তো আর শেষ নাই, বহু কথা, অগণিত কথা, অসংখ্য কথা। হ্যাঁ, যেমন সুখের কথা, দুঃখের কথা, আনন্দের কথা, বেদনার কথা, পাওয়ার কথা, না পাওয়ার কথা, হারানোর কথা, কত ভালো কথা, কত মন্দ কথা, তাই না? পৃথিবী জুড়ে কথার কিন্তু শেষ নেই। কিন্তু কথাগুলি যত ভালোই হোক আর যত মূল্যবান কথা হোক, কিন্তু সমস্ত কথার উপরে সর্বোপরি কথা হচ্ছে আমাদের একমাত্র হরি কথা, কৃষ্ণ কথা। এই হরি কথা হচ্ছে একমাত্র মধুরতম কথা। এ কথা বললে প্রাণ জুড়ায়, শুনলেও প্রাণ জুড়ায়। এবং এই কৃষ্ণ কথা বললে শুনলে জীবের পরমার্থ হয়। আর এই হরি কথার এত গুণ, এত শক্তি, এই হরি কথা যদি শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে যদি আমরা শ্রবণ কীর্তন করি, তাতে কি হয়? এই হরি কথার গুণে জীবের পরমায়ু বৃদ্ধি হয়। পরমায়ু যদি কারোর কর্ম থেকে যায়, যদি আমরা শোনার মতো শুনি আর কীর্তন স্মরণ মনন করবার মতো যদি আমরা করতে পারি, এই হরি কথাতে, কৃষ্ণ কথাতে পরমায়ু বাড়ে। যদি বলেন সেটা কি করে সম্ভব, এটা আমরা বড় প্রমাণ পেয়েছি মহারাজ পরীক্ষিতকে দিয়ে। কারণ মহারাজ পরীক্ষিতের পরমায়ু ছিল কতটুকু? 7 দিন 7 রাত্র, তাই না? উনি মৃগয়া শিকার করতে গিয়ে শমিক মুনির কণ্ঠে মৃত সর্প ঝুলিয়ে দিয়ে তিনি বৈষ্ণব অপরাধ করেছিলেন এবং ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিলেন। শমিক মুনির পুত্র শৃঙ্গি তাকে অভিশাপ দিয়েছিলেন, রাজা অহংকারের বশবর্তী হয়ে তুমি আমার ধ্যানস্থ পিতার কণ্ঠে মৃত সর্প ঝুলিয়ে দিয়ে যে বৈষ্ণব অপরাধ করলে, এর কারণে আজ আমি তোমাকে অভিশাপ দিলাম, 7ম দিবসে তোমার এই সর্পদংশনেই মৃত্যু হবে। আদৌ কি সেটা হয়েছিল? হয়নি। তিনি কিন্তু এই 7 দিনে এই ব্রহ্ম শাপ থেকে তিনি মুক্ত হয়েছিলেন।
সর্পদংশনেও তাকে মৃত্যুবরণ করতে হয়নি, এবং এই 7 দিনের মধ্যে তিনি ভগবানের কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন, পরমায়ুটাও বেড়ে গিয়েছিল। তাকে এই 7 দিনে এভাবে প্রাণ ত্যাগ করতে হয়নি, ভালোভাবেই তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। কিভাবে? এই একাধারে 7 দিন 7 রাত্রি সে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে, অর্থাৎ এই ভগবতের লীলা কথা প্রাণ ভরে শ্রবণ করেই মহারাজ পরীক্ষিত ব্রহ্মশাপ থেকে মুক্ত হয়েছিলেন, অপরাধ খণ্ডন হয়েছিল। আর সেই কীর্তনকারী ছিলেন কে? আমাদের শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসনন্দন শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ। হ্যাঁ, যে সুখদেব গোস্বামী প্রভুপাদ 1600 বৎসর মাতৃগর্ভে ছিলেন, যার পূর্ব পরিচয় ছিল বনের ছোট্ট একটি পাখি। হ্যাঁ, আর সেই ছোট্ট পাখিটি 16 বৎসর পর এই ধরাধামে একজন সদ্যজাত পুত্ররূপে পৃথিবীতে আসলেন। নাম হলো সুখদেব গোস্বামী প্রভুপাদ। তার কাছে তিনি এই বৃহৎ রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেমময় লীলা কথা কৃষ্ণ কথা শ্রবণ করে ব্রহ্মশাপ মুক্ত হয়ে শ্রীকৃষ্ণ কৃপা লাভ করে তিনি ধন্যাতি ধন্য হয়েছেন। এই জন্য কৃষ্ণ কথা শুনলে মাগো অপরাধ খণ্ডন হয়ে যায়। কৃষ্ণ কথা শোনার মতো শুনলে, স্মরণ করলে ভগবানের কৃপা লাভ করা যায়। কৃষ্ণ কথায় পরমায়ু বেড়ে যায়, এবং কৃষ্ণ কথায় দেহের মধ্যে যত রোগ শোক জড়া ব্যাধি থাকে এই সমস্ত ত্রিতাপ নির্বাপন হয়ে যায়। হ্যাঁ, কারণ কৃষ্ণ কথা ব্যতীত এই দেহ মনকে সুস্থ রাখার মতো এই পৃথিবীতে আর কোনো মহা ঔষধ নেই। কিন্তু এই ঔষধটা যদি আমরা বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে পারি, ভাগবতের কথা সর্বধর্মান পরিত্যাজ্য কৃষ্ণং সংশরণং ব্রজ যাদৃশ্য যস্য ভাবনা সিদ্ধি ভবরতি তাদৃশী। বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ, তর্কে বহুদূর। কৃষ্ণ নাম এমন একটা ঔষধ, যদি বিশ্বাসের সঙ্গে আমরা এটা গ্রহণ করতে পারি অবশ্যই তার ক্রিয়া হবে। লৌকিক জগতে যেমন দেহ ব্যাধি হলে ঔষধ খেতে হয় না, ঔষধ না খেলে কিন্তু ব্যাধি সারে না। কিন্তু ডাক্তার যত বড় সুনাম ধন্যই হোক, কিন্তু ডাক্তারের প্রতি আর ঔষধের প্রতি যদি আপনার আমার বিশ্বাস না থাকে, সারা জনম ধরে ওই চিকিৎসা নিলে আমার ব্যাধি কোনো দিন সারবে না। তাহলে লৌকিক জগতে যেমন দেহের ব্যাধি সারাতে গেলে ডক্টরের প্রতি এবং ঔষধের প্রতি বিশ্বাস থাকতে হয়। ডাক্তার বড় হোক আর ছোট হোক, কিন্তু বিশ্বাস ছাড়া কোনোদিন সেই ঔষধের যেমন ক্রিয়া হয় না, ঠিক তেমনি হরি কথা কৃষ্ণ কথাই যদি আমাদের বিশ্বাস না থাকে এবং ভগবানের প্রতি যদি বিশ্বাস না থাকে, সারা জনম ধরে হরি কথা বললে শুনলেও তার কোনোদিন প্রতিক্রিয়া হবে না, সুফল পাওয়া যাবে না, এবং ভববেদী ত্রিতাপ আমাদের মোচন হবে না। এই জন্য যতটুকু সময় আমরা স্মরণ করি না কেন, তা বিশ্বাসের সঙ্গে স্মরণ করাই হচ্ছে বাঞ্ছনীয়। তাই তো আজকে চৈতন্যদেব লীলাময় শ্রীমান মহাপ্রভু অনন্ত কোটি বিশ্ব জগৎ জীবকে শ্রীকৃষ্ণের কৃপা করুণা কি করে লাভ করবেন, এই অনন্ত কোটি কলির মায়াবদ্ধ বিষয় আবদ্ধ ভোগ বিলাস পরায়ণ কামিনী কাঞ্চনে আসক্তময় জীব কিভাবে তারা শ্রীকৃষ্ণের ভজন পূজন সেবা কার্যাদি করে তারা মানব জীবন সার্থক করতে পারবেন, কৃষ্ণ সেবার জন্মটা কৃষ্ণ সেবাই লাগিয়ে দিতে পারবেন,
এই আদর্শ, এই সুশিক্ষা জগৎজীবীকে তিনি প্রদান করবার জন্যই রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে আসলেন। আর এক একটি লীলার মধ্য দিয়ে, ভাবের মধ্য দিয়ে জগৎজীবীকে এই ভজন শিক্ষা দান করছেন। আর বলছে, জীব আমি যা করি তোমরাও তাই তাই করো, আমাকে অনুসরণ করে কর্ম অনুশীলন করো, কৃপাধন্য হবেই হবে, এ বিষয়ে কোনো রূপ সন্দেহ নেই। তাই গৌরহরি গঙ্গার কোলে বিহার করছেন। কখনো বৃন্দাবনে শ্রী কৃষ্ণ ভাবে, কখনো বা লীলা করিতেছেন বৃন্দাবনে। আমাদের ভানুর দুলালী শ্রীমতী রাধা রানীর ভাবে, কখনো বা ব্রজের কিশোর, কখনো বা কিশোরী কিশোরী, এক এক ভাবের মধ্য দিয়ে, এক এক লীলার মধ্য দিয়ে প্রভু আমার প্রাণ ভরে আস্বাদন করিতেছেন বৃন্দাবনের ব্রজ প্রেম লীলা মাধুরী। গৌরহরি যখন শ্রীকৃষ্ণ ভাবে, বৃন্দাবনের নন্দ কিশোরের ভাবে বিভোর হয়ে যখন তিনি লীলা বিহার করেন, তখন গৌরহরি প্রাণ ভরে আস্বাদন করে থাকেন শ্রীরামাদি সখাগণের সখ্য প্রেম, মা যশোদার বাৎসল্য প্রেম। আবার যখন বৃন্দাবনে ব্রজেশ্বরী শ্রীমতী রাধা রানীর ভাবে, রাধা রানীর ভাবে বিভোর হয়ে গৌর আমার গঙ্গা পুলিনে লীলা বিহার করেন, তখন তিনি আস্বাদন করে রাধা গোবিন্দের মধুর প্রেম। শ্রীরাধয়া প্রণয় মহিমা দৃশ্যম বানয়াবা শব্দম যেন অদ্ভুত মধুরিমা, দৃশ্যম বানয়াবা শব্দম যেন অদ্ভুত মধুরিমা, মদিয়ম সক্ষম চাষাম মাদন ভাবত কীদৃশ্যম বেতিলোভা তদ্ভাবার্থ সমযোনি শচী গর্ভ সিন্ধু হরিন্দু। আমার শ্রীরাধার প্রণয়ের মহত্ব কেমন, আর আমার অদ্ভুত মাধুর্যই বা কেমন, যা আস্বাদন করেন। আর আমাকে আস্বাদন করিবা, আমাকে আস্বাদন করিবার কালে আমার প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা রানীর অন্তরে কিরূপ সুখ অনুভব হয়ে থাকে, সেই সুখ তিনি প্রাণ ভরে আস্বাদন করে করাবেন বলে নদিয়ায় শচীগর্ভ সিন্ধু মাঝে এক পূর্ণ চন্দ্র রূপে এসে জনম লভিলেন। আজ এই মধ্যাহ্ন সময়কালে রাধা গোবিন্দের মধুর প্রেমের স্বাদ আস্বাদন করিবেন, করাবেন বলিয়া গৌর আমার ব্রজ কিশোরীর ভাবে বিভোর হয়ে গঙ্গা পুলিনে বিহার করছেন। আজান লম্বিত বাহু উত্তোলন করিয়া বদনে হরে কৃষ্ণ হরে
গৌরাঙ্গের সেই আনন্দ ঘন উপাসনার মূরতি একমাত্র হরি বলা কৃষ্ণ বলা বদন দর্শন করিয়া নদিয়ার যতই আবার বৃদ্ধ যুব নারী ছিলেন যেন তাদের নয়ন মনে আনন্দ ধরে না। শ্রীমন মহাপ্রভু সেই শত মধুর মিষ্টি হাসি মাখা অমৃত ঝরা বদন খানি দর্শন করে শুধু নদেবাসী আনন্দ হয়েছে তা নয় গো, আরো আনন্দ হলো কার? নবদ্বীপ লীলার এক প্রান্তে দাঁড়িয়েছিলেন আমাদের ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি রাধামোহন দাস। রাধামোহন দাস বৈষ্ণব কবি প্রাণেও বড় আনন্দ হয়েছে। গৌরাঙ্গ মূরতি খানি দর্শন করতে করতে নদিয়াবাসী ভক্তগণকে ডেকে বললেন, ওগো আনন্দ কেন হবে না বলো? আরে আমার মহাপ্রভুর মূরতি খানি যে আনন্দের মূরতি, ওগো আমার প্রভুর বদন খানি যে আনন্দের বদন, এমন আনন্দের মূরতি আর এমন আনন্দের হরিবলা একমাত্র কৃষ্ণ বলা বদন দেখিলে বল কার না প্রায় আনন্দ বা বদন দেখলে আনন্দ বাড়ে, শুধু দেখলে নয় গো, আমার প্রভুর কথা শুনলেই প্রাণে আনন্দ বাড়ে। শুধু দেখলে বা শুনলে যে আনন্দ হয় তা নয়। বৈষ্ণব কবি জানালেন আমার প্রভুর হরি বলা কৃষ্ণ বলা ভুবন ভোলানো বদন খানি দেখলে যেরূপ প্রাণে আনন্দ হয় তেমনি প্রাণের সাধে জাগে নিত্যকাল মন প্রাণ উঝড় করে তাকে ভালোবাসবার, শুধু ভালোবাসবার সাধে জাগে তা নয় গো। আমার প্রভু দয়াময়কে দেখলে আর কি হয় জানো? একবারে যে হেরেছে আরে যে হেরেছে একবারে যে হেরেছে নিতাই গৌর হরি বল হরি বল। দুই নয়ন কোণে একেবারে যে হেরেছে তারে যে হেরেছে
নয়ন কোণে সেজন ভুলিবে না তারে ভুলিবে না এ জীবনে একবার যে হেরেছে তাই গৌর করিব ও সেজন ভুলিবে না তাদের জীবনে ওই রবি যে হেরেছে দুই নয়ন কোণে সেজন ভুলিবে না তাদের জীবনে আমার গৌর মূরতি যে হেরেছে যে হেরেছে নয়ন কোণে সেদিন ভুলবে না তাই গৌর হরিব আর জীবনে ওই একবার যে ভুবন ভুলানো গৌর মূরতি খানি দর্শন করলেই আনন্দ বাড়ে। ওই মূরতি দর্শনেই অন্তরে ভালোবাসবার সাধ জাগে। একবার ভালোবাসলে জীবন নিত্যকালেও ভুলতে পারে না। শুধু যে ভুলে থাকা যায় না সেটাই কি,
আমাদের তত্ত্বজ্ঞ জানিয়ে দিলেন না গো, শুধু তাকে ভালোবেসে যে ভুলে থাকা যায় না তা নয়। আমার গৌর মূরতি দেখলে আনন্দ বাড়ে, দেখলে ভালোবাসবার যেমন স্বাদ জাগে, যেমন তাকে ভুলে থাকা যায় না, তেমনই পাশাপাশি আর কি হয় জানো, আমার গৌরীকে ভালোবাসতে পারলে সে আর ঘরে রইতে পারে না রে। সে নিতাই গৌর হরি সে আর ঘরে রইতে পারে না রে। সে আর ঘরে ঘরে রইতে পারে না রে। সে ঘরে রইতে পারে না রে। আমার গৌরকে যারা যারা একবার ভালোবাসে তারা আর কখনো ঘরে ঘরে রইতে পারে না রে। আমার গো নিতাই গৌর হরিব ভালো তাই তো সে কখনো সে তো ঘরে পারে আমার গৌর চরণে যারা জীবন যৌবন জীবন যৌবন সব সপেছে তারা আর তো ঘরে ঘরে রইতে পারে না রে। আমার গৌর চরণে জীবন যেমন সব বেছে সে
সব